দেশের নজর রয়েছে দিল্লির দিকে। নীতি আয়োগের বৈঠক, একটা দোলাচল চলছিল যে মুখ্যমন্ত্রী কি যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি যোগ দেবেন এই মিটিংয়ে। সবকিছুর মাঝে আমরা দেখতে পেলাম গতকাল দিল্লি গিয়ে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর আজকে নীতি আয়োগের বৈঠকেও যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। কেসি বেণুগোপালের বয়কটের আবেদন উপেক্ষা করেই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে চলেছেন। রনিমা, নিশ্চয়ই মনে আছে কেসি বেণুগোপাল, আমরা শুনছিলাম তিনি বলছিলেন তিনি আশা রাখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে আশা করি যোগ দেবেন না। কিন্তু গতকাল আমরা দিল্লি রওনা দেওয়ার আগে মুখ্যমন্ত্রীকে বলতে শুনলাম তিনি বলেছিলেন যে তিনি বৈঠকে যোগ দেবেন, আগে থেকেই কথা দিয়েছিলেন এবং সেই কারণেই তিনি বৈঠকে যোগ দেবেন। এখন বিষয়টা হচ্ছে এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কোন বিষয়গুলি সামনে রাখেন, অর্থাৎ কোন বিষয়গুলি নিয়ে সোচ্চার হন। ইতিমধ্যেই নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন ইন্ডিয়া জোটের অন্যান্য মুখ্যমন্ত্রীরা, অন্যান্য 7 জন মুখ্যমন্ত্রী। এই জোটের মধ্যে থেকে 7 জন মুখ্যমন্ত্রী বয়কট করলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে নীতি আয়োগের এই বৈঠকে যোগ দিচ্ছেন, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বটে। কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আরো একবার শোনা প্রয়োজন, শোনাবো আপনাদের। আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম, কিন্তু এদের যে আচরণ, তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল 7 দিন আগে, রিটেন স্পিচ, তারপরে বাজেট হয়েছে। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা, এবং আমি যত জানি হেমন্ত যাচ্ছে, ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। আপনাদেরকে আমরা শোনালাম, আর একটু আগেও বললাম যে ইন্ডি জোটের INDIA এই জোটের বাকি 7 জন মুখ্যমন্ত্রী কিন্তু যাচ্ছে না, বামেরা এই জোটের মধ্যেই পড়ছে। তারা কি ভাবছেন সেটা জানার প্রয়োজন তো রয়েছে। সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, আসুন শুনি তিনি কি ভাবছেন। যেতে পারি, কিন্তু কেন যাব কিন্তু যাব না, এই দোলাচলের চিত্তহীনতায় মমতা ব্যানার্জি প্রোটেস্ট বাকিরা সবাই মিলে ঠিক করলেন নীতি আয়োগের বৈঠকে যাবেন না। আর ঠিক সেই সময়তে নীতি আয়োগের বৈঠকে কখনো যাননি যে মমতা, তিনি ঠিক করলেন তিনি নাকি অন প্রোটেস্ট নীতি আয়োগের বৈঠকে যাবেন। এটা না বোঝার কোনো কারণ নেই। এখানে মমতার হাজিরা আসলে কোনো না কোনোভাবে মোদিজির কাছে একটা সদর্থক বার্তা দেওয়ার জন্য যে আমিও কিন্তু সাইডে সাইডে আছি। এটা ওনার যখন যেখানে যেমন পোষায় তেমন মনোভাব। জোটের মধ্যে কোথাও একটা সমন্বয়ের অভাব সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। বিজেপি কিভাবে দেখছে বিষয়টিকে, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলি, শুনুন তিনি কি বলছেন। সাধারণত আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কেন্দ্রের ডাকা কোনো বৈঠকে যোগ দেন না। তো যদি সুমতির উদয় হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ উপকৃত হবে। আমরা চাই এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা শক্তিশালী হোক, সংঘর্ষ নয় সমন্বয়ের মধ্যে দিয়ে রাজ্যের সার্বিক উত্তরণ। এটা জোট না সান্ধ্যকালীন একটা রাজনৈতিক রূপচর্চা, সেটা নিয়েই তো মানুষের মনের সবচেয়ে বড় প্রশ্ন আছে। কিন্তু সবকিছুর মধ্যে আজকে নজর থাকবে বৈঠকে ঠিক কোন কোন বিষয়গুলো উঠে আসবে, মুখ্যমন্ত্রী কি বলেন। সরাসরি আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি আমাদের দিল্লির প্রতিনিধির সঙ্গে, জ্যোতির্ময় কর্মকার রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, একটা দোলাচল চলছিল, সেটা মোটামুটি জানা গেল যে মুখ্যমন্ত্রী যাচ্ছেন এবং পৌঁছেও গিয়েছেন, আজকে বৈঠকে যোগও দেবেন। এবার যেটা দেখার বিষয় যে মুখ্যমন্ত্রী সেই বৈঠকে কোন কোন বিষয়গুলি নিয়ে সোচ্চার হন। এই বৈঠক নিয়ে এখন অব্দি তোমার কাছে কি খবর রয়েছে?
দেখো, আমি প্রথম তোমায় এখানকার ছবিটা দেখাই। এই মুহূর্তে আমি রাষ্ট্রপতি ভবনের 17 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমাদের পিছনের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে ইতিমধ্যেই একের পর এক মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সচিবরা তারা পৌঁছচ্ছেন। ইতিমধ্যেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, মণিপুরের মুখ্যমন্ত্রী এবং তার পাশাপাশি হরিয়ানার মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তারা পৌঁছে গিয়েছেন এবং কয়েক মিনিটের মধ্যেই এখানে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যে সময় আমরা কথা বলছি আমরা দেখতে পাচ্ছি যে আরও কেন্দ্রীয় মন্ত্রীরা তারা এক এক করে এসে পৌঁছচ্ছেন। যে কথা তুমি বললে অত্যন্ত প্রাসঙ্গিক। আজকের নজর থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, তার কারণ বৈঠকের সুর কি হবে তা কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার উপরেই নির্ভর করবে। তার কারণ গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে তিনি শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথা তুলবেন না, তিনি আদতে বিরোধী শাসিত যে সমস্ত রাজ্যগুলি রয়েছে কেন্দ্রীয় বাজেটে সেই রাজ্যগুলিকে বঞ্চনা করা হয়েছে সেই বক্তব্যই তুলে ধরবেন তিনি আজকের এই বৈঠকে। ফলত মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি বলতে দেওয়া না হয় তিনি যে যথেষ্ট আক্রমণাত্মক অবস্থান নেবেন তা কিন্তু গতকাল সাংবাদিকদের সঙ্গে আলোচনা পর্বেই তিনি স্পষ্ট করে দিয়েছেন। এবং নীতি আয়োগের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলবেন, ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে নীতি আয়োগ সম্পূর্ণ ক্ষমতাবিহীন, নখদন্তহীন একটি সংস্থা। ফলত নীতি আয়োগকে সম্পূর্ণভাবে ডিসম্যান্টেল করতে হবে। নীতি আয়োগের পরিবর্তে ফের নতুন করে আবারও পরিকল্পনা কমিশনকে ফিরিয়ে আনতে হবে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে সিকিমের মুখ্যমন্ত্রী এসে পৌঁছলেন, একের পর এক রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসে পৌঁছচ্ছেন। ফলত মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই ভূমিকা, এই বৈঠকের গতি প্রকৃতি বা অভিমুখ কোন দিকে যাবে তা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক করে দেবে বলেই আমরা মনে করছি, বা আমাদের কাছে যে বক্তব্য উঠে আসছে তার প্রেক্ষিতে কথা বলাই যায়। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, বিশেষত বিরোধী শাসিত ইন্ডিয়া জোটের অভ্যন্তরে থাকা মুখ্যমন্ত্রীরা, তারা আজকের এই বৈঠককে সম্পূর্ণভাবে তারা বয়কট করেছেন। ফলত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে কেসি বেণুগোপাল তিনি আবেদন করেছেন যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন আসছেন না তিনিও যখন একদম জ্যোতির্ময়, তিনি আশাও রেখেছিলেন যে তিনি এই বৈঠকে যোগ দেবেন না, কিন্তু তার আশা একেবারে নিরাশায় পরিণত হয়েছে। আপাতত মুখ্যমন্ত্রী যাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যে তিনি পৌঁছবেন। এক এক করে প্রত্যেক মুখ্যমন্ত্রীরা যারা আসছেন তারা পৌঁছেছেন ইতিমধ্যেই। আমাদের নজর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন এই মিটিং।